বিরতির পর স্বাগত। যে কোনো পরীক্ষায় তার এই পরীক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার মূল্যায়ন হয়, কিন্তু সেই পরীক্ষায় যদি হয় বেনিয়ম এবং সে বেনিয়মে যদি যুক্ত থাকে বিদ্যালয় কর্তৃপক্ষ, তবে কেমনটা হয়? ঠিক একই ছবি কিন্তু এবার ধরা পড়লো অসম থেকে। অসমে জানা গেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে অসমের সরকারি স্কুলের 9 জন প্রিন্সিপালের বিরুদ্ধে। সেই প্রিন্সিপালকে এবার সাসপেন্ডও করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, আর এই অভিযোগ উঠেছে এই প্রিন্সিপালরাই নাকি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্ত। অসমের শিক্ষা দপ্তর সোমবার এদের সাসপেন্ড করেছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের মাধ্যমেই পঠন পাঠন চলে, সেটাই হচ্ছে রীতি। কিন্তু সেই জায়গায় যদি দেখা যায় যে শিক্ষাগুরু এই ধরনের অনিয়মের সাথে যুক্ত, তবে আগামীতে এই ধরনের খবর যে ভয়ঙ্কর আকার ধারণ করছে তার বলার অপেক্ষা রাখে না। তবে অসম থেকে যে খবর উঠে আসছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের, কারণ 9 জন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে। 9 জন প্রিন্সিপাল এতে যুক্ত রয়েছে বলেই কিন্তু অভিযোগ রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বহুদিন যাবত জলঘোলা চলছিল, তবে অবশেষে 9 জন প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে। অসমের শিক্ষা দপ্তর থেকে কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে এই যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এই খবর কিন্তু নিউজ ভ্যানগার্ডের পর্দায় কিন্তু আমরা দেখিয়েছিলাম এবং যেদিন ফাঁস হয়েছিল সেদিন কিন্তু আমরা তুলে ধরেছিলাম খবরটা। তারপরে কিন্তু অসম সরকার কিন্তু এই নিয়ে তদন্ত করছিল। পুলিশের তদন্তের পাশাপাশি তাদের যে অসমের যে বোর্ড দা অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড, তারাও কিন্তু তদন্ত করছিল। এবং এই তদন্তে উঠে আসে যে দুদিন মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একটি প্রথম হচ্ছে অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, জানো যে পরীক্ষার অনেক আগে ফাঁস হয়েছিল এবং সেই পরীক্ষা কিন্তু অঙ্কের পরীক্ষা বাতিল করে দিতে হয়েছিল। আর অসমিয়া ল্যাঙ্গুয়েজের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেটাও কিন্তু বাতিল করতে হয়েছিল। এবং আরেকটি সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছিল পরীক্ষা চলাকালীন, সেটা কিন্তু বাতিল হয়নি। এবং যেহেতু ম্যাথামেটিক্সে বুঝতে পারছো সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এটা আমরা খবরও করেছিলাম, নিউজ ভ্যানগার্ডে আমাদের খবরও হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অসম সরকারের যে পরপর 3 দিন এই প্রশ্ন ফাঁস, এটা মুখ্যমন্ত্রী নিজেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। হিমন্ত বিশ্ব শর্মা তিনিও নিজে ক্ষুব্ধ হয়েছিলেন এবং তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্ত এতদিন ধরে চলছিল। কিছুদিন আগেই জানো যে গত 2-3 দিন আগে অসমের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র মানে পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গিয়েছে। কিন্তু যারা এই প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত হওয়ার পর এখন যেটা দেখা যাচ্ছে যে যার 9 জন প্রিন্সিপাল, বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল তারা যুক্ত, যারা স্কুলের দায়িত্বে, যাদের দায়িত্ব রয়েছে পরীক্ষা নেওয়ার, তারাই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো কি চলছে। এবং সেই কারণে সরকার তাদের বিরুদ্ধে আজকে সোমবার তাদের 9 জনকে সাসপেন্ড করা হয়েছে আপাতত, এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ তার মতো করে তদন্ত করছে। এবং সেই সঙ্গে একজন শিক্ষক যার নাম হচ্ছে হিমানী দত্ত, তিনি বাগুনান হাই স্কুলের তিনি শিক্ষক, তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে নামগুলো আমরা পেয়েছি, তার মধ্যে ডক্টর রোহিত রাভা, তিনি একটি স্কুলের প্রিন্সিপাল, তাকে সাসপেন্ড করা হয়েছে। সন্ধ্যা বেজবোরা, তাকে সাসপেন্ড করা হয়েছে। কবিতা ছুটিয়া, তাকে সাসপেন্ড করা হয়েছে। গোপীরাম দোলে, মইনুল হক, প্রদীপ কলিতা, তেমনি লীলামণি বরদলনি এবং আরেকটি মিসেস চক্রবর্তী বলে, তিনি ধামচি গার্লস হাই স্কুলের তিনি প্রধান শিক্ষিকা। অর্থাৎ এই মোট 9 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের কিন্তু বিরুদ্ধে প্রমাণ মিলেছে, প্রমাণ মেলার পর তাদের কিন্তু শোকজ করা হয়েছিল দপ্তরের তরফ থেকে। কিন্তু যে শোকজের তারা উত্তর দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় এবং তার কারণেই তাদের বিরুদ্ধে আজকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে শিক্ষা দপ্তর, অসমের শিক্ষা দপ্তর, তারা 9 জনকে সাসপেন্ড করেছে এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু হয়েছে। যে স্কুলগুলোর এবং আগামী দিনে আরো কয়েকটি স্কুলের মানে প্রিন্সিপালের বিরুদ্ধেও কিন্তু তদন্ত হচ্ছে। এবং আজকে যে স্কুলগুলোর প্রিন্সিপালদের সাসপেন্ড করা হয়েছে, সেই স্কুলের দায়িত্ব নিতে আপাতত দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট যে স্কুল ইন্সপেক্টর ডিআইরা আছেন, তাদের বলা হয়েছে স্কুলের চার্জ নিতে এবং কয়েকদিনের মধ্যে সেই পদ ফিল আপ করে দেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছো যে এইটা কিন্তু একটা মানে পরিকল্পিত একটা চক্র কাজ করছিল, যার ফলে কিন্তু পরপর 3 দিন প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। ম্যাথামেটিক্স পরীক্ষা বাতিল করতে হয়েছিল, যদি আরেকটি সাবজেক্টের পরীক্ষা সেটা চলাকালীন ফাঁস হয়েছিল। অসমিয়া সাবজেক্টের পরীক্ষা ফাঁস হয়েছিল এবং এটা অসম সরকার যার জন্যই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবং
যাদের বিরুদ্ধে যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশের অভিযোগ রয়েছে এবং পুলিশও ইনভেস্টিগেশন করছে, যে পাশাপাশি যে তারা কিভাবে করেছে। যেটুকু জানা যাচ্ছে যে এরা কিন্তু প্রশ্ন ফাঁস যেটা করেছে, যেটা আমরা জানতে পারছি যে প্রশ্ন ফাঁসটা করেছে কিন্তু তার আগের দিনই, অর্থাৎ যে পরীক্ষার ঠিক আগের দিনই প্রশ্ন ফাঁস করে দিয়েছে তাদের নিজেদের ছাত্রছাত্রীদের কাছে, এবং সেই প্রশ্নপত্র কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো আসামের অনেক জায়গা, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবং এই প্রমাণিত হওয়ার পরে কিন্তু আজকে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হয়েছে। এই 9 জন প্রিন্সিপালের বিরুদ্ধে, সরকারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে তাদের সাসপেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে একজন শিক্ষক হিমানী দত্তকেও সাসপেন্ড করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে এবার কিন্তু নজরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তারা প্রত্যেকেই সরকারি বিদ্যালয়ের প্রিন্সিপাল বলেই জানা গেছে। প্রধান শিক্ষক হিসেবে তারা দায়িত্ব পালন করছিল, আর এই পুরো প্রশ্নপত্র ফাঁসের মধ্যে এই শিক্ষকরাই জড়িত রয়েছে বলেই জানা গেছে। যতদেরকে সাসপেন্ড করা হয়েছে, তবে আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এবার শিক্ষা দপ্তর অসমের কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতে সঙ্গে থাকুন।